ছি ম্যাডাম ছি, শেষে কিনা এরকম একটা নোংরা ফ্যামিলির পাশে এসে দাঁড়ালেন, ছি 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 ছি। এই ছি শব্দটা আমি কমেন্ট বক্সে পেলাম। হ্যাঁ, অবশ্যই করে মন্দিরা আর সোমনাথকে নিয়ে ম্যাডাম একটু আগে যে লাইভটা করছিলেন, সেই লাইভের আমি বসে চুপচাপ দেখছিলাম, সমস্তটা বুঝছিলাম, জানতে চাইছিলাম মানুষের কী রিয়াকশান। দেখো, আমরা তো খারাপ, আমরা খারাপ এই অর্থে যে অন্যায় করেছো, সেই অন্যায়কে প্রতিবাদ করার জন্য তার এগেনস্টে আমরা মুখ খুলেছি। হ্যাঁ, কখনো তীক্ষ্ণভাবে, বাজে ভাষার দ্বারা, কখনো ভালোভাবে, কিন্তু করেছি। তাই আমরা না হয় খারাপের খাতাটায় আমাদের নামটা লিখিয়ে দিলাম, কিন্তু যারা ভিউয়ার্সরা, ওখানে যে এত ভিউয়ার্সরা, যদি ফেক আইডিও লোকের আমরা ধরি, কত ফেক আইডি হবে ভাবো তো, কত ফেক আইডি হবে যারা মন্দিরা সোমনাথকে নেগেটিভ কমেন্ট করছো। আমি বলছি না যে তারা কোনো খারাপ করছো, কারণ তারা এমন কিছু দেখিয়েছে যার জন্য কিন্তু আজকে তাদের শুনতে হচ্ছে। তারা শোনাটা ডিজার্ভ করে, তাই তারা শুনছে। কিন্তু কতক্ষণ শোনাবো? একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল একটা ঘোরের বসে প্রেমের মোহে একটা 10 বছরের ছোট ছেলের সাথে, তারপরে পুনরায় সে ফিরে এসেছে, হোয়াট এভার এনি রিজন, সে ফিরে এসেছে। ফিরে আসার পর যেন তেন প্রকারে এরা দুজনে সুখে থাকার চেষ্টা করছে বা থাকছে। তারপর থেকে আমাদের কখনো দেখেছো যে আমরা এই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি? কারণ প্রয়োজন মনে করিনি, ভেবেছি সংসার যখন এখন করছে তাদেরকে এখন করতে দেওয়া হোক। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সি হবে, যদি তেড়ি কিছু দেখায়, আমতাবড়ি ভুলভাল ফালতু কথা বলছে, তখন আমার তো মনে হয় লাস্ট আমি আর করিনি। না হলে একটা সময় মন্দিরা সোমনাথকে ঢেলে ঢেলে গালাগালি দিয়েছি, ঢেলে ঢেলে, সোমনাথকে না, অবশ্যই করে মন্দিরাকে, কারণ কাজটাই সেটা করেছে। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক মানুষরা যারা কিনা পুনরায় মন্দিরার পাশে গিয়ে দাঁড়িয়েছে, মন্দিরা কিন্তু নিজের অস্তিত্ব হারায়নি। সে ভিউজ বলো, যেটাই বলো, চলছে তার। কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও যদি বলা শুরু করি, কেন বলবো? কারণ অন্যায়টা কার সাথে করেছিল? যাকে ধর্মের সার বলা হচ্ছে, তার হাজব্যান্ড সোমনাথ। তাহলে যদি সোমনাথের সাথে সে ভুলটা করে, আর সেই ভুলটাকে কোথাও না কোথাও ক্ষমা করে দিয়ে সোমনাথ যদি পুনরায় সংসারটাকে কন্টিনিউ করে, তাহলে আমরা কেন সেখানে মাঝখানে কথা বলতে যাব বা আমাদের বলাটা সাজে যে তুমি সংসার ওকে নিয়ে করতে পারো না? এগুলো একদম ফালতু কথা। তার রাইট আছে সংসার করার। আর পড়ে রইল ম্যাডাম ওদের পাশে দাঁড়ানো। ভাই, অন্যায় যেখানে হবে ম্যাডাম তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ম্যাডাম নিশ্চয়ই বাচ্চা খুকি না, উনি জানেন কোথায় কতটা সাপোর্টের দরকার। তার জন্য ম্যাডামকে কারা কারা ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে, সেটা ম্যাডামও দেখতে পাচ্ছে, যারা দিচ্ছে তারাও দেখতে পাচ্ছে। কাউকে ঘেঁটি ধরে এনে করানো হচ্ছে না। আজকে আমি আমাদের মন্দিরার যে প্রাক্তন দিদি, তার আমি সকালের ভিডিওটা দেখে তোমাদের কাছে আমি বলেছিলাম যে সেই ভিডিওর মধ্যে প্রাণ নেই। কেন নেই? কেউ এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি আমরা, কারোর হিম্মত হবে না আমাদের কন্ট্রোভার্সি জোন থেকে সরাবে। কেন হিম্মত হবে? কেন সরাবে আমাদেরকে? কিন্তু আমরাই যদি সেই জায়গাটা তৈরি করে দিই যে সবাই আমার উপরে হামলে পড়ে, তাহলে সেটা তো আমার ফল্ট, সেটা অন্য কারোর ফল্ট না, সেটা আমি সেই জায়গাটা ক্রিয়েট করেছি। এত ভালোবাসার মানুষ তার ছিল, তারা কোথায় এখন? তার অর্ধেকের বেশি ভালোবাসার মানুষরা গায়েব। কারণ এই ভালোবাসার মানুষগুলোই একটা সময় একে বলেছিল তুমি মন্দিরাকে সাপোর্ট করো না। আজকে মন্দিরারই বা এত হিম্মত হবে কি করে যে আজকে যে অন্যায়টা ও করলো, আজকে সেই অন্যায় করার পরে ও অন্য আরেকজনের এগেনস্টে ও কেস করার মতন একটা স্টেপ নিচ্ছে? এত বড় সাহস পায় কী করে? কারণ ওই যে আজকে ও নোংরামি করুক, ভদ্রতামি করুক, সেই সময় গিয়ে তুই তো তার পাশে ছিলিস, গিয়ে দাঁড়িয়েছিলিস। আজকে যদি কিছু করে থাকে তাহলে সোমনাথ তোকে ঠুকে কথা বলেছে, মন্দিরা কিন্তু বলেনি মন্দিরা। আমি কার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম? মন্দিরার পাশে। আজকে সেই জায়গায় যদি মন্দিরা আমাকে কিছু বলতো, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ, আমার এখানে কোনো অস্তিত্ব নেই, তখন আমি কিছু একটা কাজ করতাম। কিন্তু যেখানে মন্দিরা তার এগেনস্টে টু শব্দ করেনি, তার হাজব্যান্ড বলেছে, হাজব্যান্ডের রাগ হতেই পারে যে আমার বউ একটা এরকম অন্যায় করেছে, তুমি ওখানে গিয়ে প্রশ্রয় দিয়েছো, বারবার তুমি ফোন করো না। সেটা যদি তার হাজব্যান্ড অ্যাজ এ গার্জিয়ান হিসাবে বলে, সেটাকে স্পোর্টিংলি নিতে হতো। তার এগেনস্টে বসে ওই যে বললো না যে 35 মিনিটের একটা ভিডিও করেছিল, 16 মিনিট ওকে দিয়েছিল, ওই 16 মিনিটের উসুর প্রতিনিয়ত। আজকে যদি আমি কাউকে ভরসা করে কিছু বলি বা কেউ আমাকে ভরসা করে কিছু বলে, আমার কি রাইট আছে তার পারমিশন ছাড়া তার ভয়েস কলগুলোকে আমি রিভিল করি? কারণ তার সঙ্গে যখন আমার ভালো সম্পর্ক ছিল, সে আমার সাথে কথা বলেছে, সেগুলো অতীব পার্সোনাল কথা। এমন কিচ্ছু মন্দিরা বলেনি যার জন্য এই কথাগুলোকে এইরকমভাবে পাবলিকলি রিভিল করার পর এত বড় একটা স্টেপ নেওয়ার জন্য। এখন যদি বলে, আমাকে বলতে বলেছিল জজ সাহেব, তো জজ সাহেব বলবে তুমি কি কচি খুকি বা ও কি তেও, যে তুমি 33 বছর 34 বছরের একটা নারী, তোমার এখনো কি বাও তেওতে আটকে আছো যে তোমাকে ও বললো আর তুমি তোমাকে গু খেতে বলে খেতে? আজকে বলা হচ্ছে যে বড় লোকদের কাছে পাওয়ার থাকে, গরিবদের। যখন দিনের পর দিন আমি অন্যকে বলেছি, তখন কি আমি বড় লোক গরিব লোকের হিসাব করেছি? আজকে সেই জায়গাটা কেন করে দেওয়া? সেদে কেন অশান্তি ঘরে ডেকে নিয়ে আসা যে আমি দুদণ্ড শান্তি পাচ্ছি না?
আজকে মন্দিরা একটা সময় ভালোবেসে কাছে টেনেছে, তুই ভালোবেসে হোক স্বার্থের জন্য হোক তার কাছে গেছিস, তারপরে যখনই একটু হাতে ঘা লাগলো আমি ভরভর করে বিষ শোকলাম। যেমন আমার এগেনস্টে একজন বিষ শোকলা ছিল, আমার কাছে অনেক রেকর্ডিং আছে। এগুলো ব্ল্যাকমেলিং, এগুলো ব্ল্যাকমেলিং। দুনিয়াতে হাজারো নোংরামি হয়েছে যেগুলো শোনার পরেও লোকে এখনো দাঁড়িয়ে আছে। আর আমার সাথে তার এমন কি কথোপকথন হয়েছে যেটা নিয়ে সে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে। আমার কাছে ভয়েস রেকর্ড আছে, আমার কাছে, আমিও বেলাইন হব, আমিও দেবো একদম ধর তক্তা মার বরাবর, ব্ল্যাকমেল করা ছুটিয়ে দেবো এই ধরনের ছোট লোক মহিলাদের, যারা কিনা সেদে আসো লোকের সাথে সম্পর্ক করতে, গড়ার পরে তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে অ্যাকচুয়ালি এইসব লাতখোরেদের একটাই গন্ডগোল হয়েছে, এদের সাথে মিটিয়ে মিটিয়ে চলতে হবে। চলা হয়নি, একদিন দিয়েছি গাতর গত বছর লক্ষ্মী পুজোর সময়, সেটা হজম করতে পারিনি, সেইটাকে ও একটু একটু করে উগলাচ্ছে। যাই হোক, ছাড়ো এইসব থার্ড ক্লাস এদের নিয়ে আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে মন্দিরাকে সাপোর্ট করছে সবাই জয়ের দিকে তাকিয়ে, একটা বাচ্চার ভবিষ্যৎ। তাহলে যদি আমরা এটা ধরে নিই, তাহলে আমরা গামলাকে সাপোর্ট করবো না কেন? যদি মন্দিরা এত বড় অন্যায় করার পরেও, মন্দিরা বলো ও দেখিয়েছে, গামলা শেয়ানা, ও একবার খালি বলে দেখিয়ে চুপ হয়ে গেছে, ওর কাছে এটা বদার করে না। আর ও এখন অনায়াসেই বলতে পারে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। ঠিক আছে, রিলেশন আছে কি নেই সেটা আলাদা করে দেখার দরকার নেই। ওর যারা সাগরেদরা এটা বলে যে ডোমেস্টিক ভায়োলেন্সকে চাপা দেওয়ার জন্য পরকীয়া করতে হচ্ছে, তারা একটু বলুক তো, এক্সপ্লেন করুক তো, ভ্যালেন্টাইন্স ডের বিষয়টাকে একটু এক্সপ্লেন করুক। তাদের যদি ওই নাইটির নিচে একটু দম থাকে, তারা এইটা একটু এক্সপ্লেন করুক যে ওই ওই যে ভ্যালেন্টাইন্স ডের বিষয়টা, আর যখন ওই রাম মন্দির দর্শনে যখন বাসে করে যাচ্ছিল সেইখানে সেই ফুটেজগুলো নিয়ে একটুখানি বিশ্লেষণ করে বলুক যে ওগুলো তো এডিট করা বা ওগুলো ফেক, একটু বলুক, তারপরে বোঝা যাবে। যে নারী খোঁজ স্বীকার করছে আমি পরকীয়া করছি, তাকে ঢাকতে আসছে বুড়িদের দলেরা, তাদের ঢাকতে, ওই যে অতৃপ্ত আত্মা সময়কালে পেরে ওঠেনি, সংসার স্বামীর জন্য পেরে ওঠেনি, তারপরে নেয়নি, ছিঁড়ি দেখো নেবে কী করে লোকে। তো মন্দিরার যেটা প্লাস পয়েন্ট ছিল, মন্দিরা অনেক নোংরামি করেছে, আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু রাইট নাও ও একটা সংসারের মধ্যে আছে, সংসারটা করছে, তো আমরা তাকে করতে দিই, সেখানে আমাদের বলার রাইট নেই। পুনরায় যখন নোংরামি করবে আবার ফেলে রেখে দেবো। সে হাজারো নোংরামি করে কিন্তু নিজের ওই একমাত্র মেয়ের হাতটাকে ছাড়েনি, হাতটাকে ছেড়ে দেয়নি, যেখানে গেছে ওই মেয়েকে সঙ্গে করে ধরে রেখে দিয়েছে। কিন্তু আমাদের এদিকের গামলা, আমাদের ধবলা রানী কী করেছে? সন্তানকে রেখে দিয়ে বেরিয়ে চলে এসেছে। ওর জীবনের ফুর্তি অন্য লেভেলের। মন্দিরার ফুর্তি ছিল না, মন্দিরের সিচুয়েশান বোঝা যাচ্ছিল যে যখন ও সংসার ছাড়ছিল, তোলপাড় হচ্ছিল, অনেক কিছুর মধ্যে দিয়ে সেটা বোঝা যাচ্ছিল। ভুল আমরা তো মানুষরাই করি। আজকে ধরো সোমনাথের মতন ইন্সপায়ার্ড হয়ে সন্দীপের কোনো সময় মনে হলো যে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি, বা ওর মনে হলো আমি ফিরে আসি, আমি একটা কথা বলছি, তখন যদি তার স্বামী এত কিছুর পরও তাকে ক্ষমা করে দেয়, কারণ মেন বিট্রেটা তো সে তার স্বামীর সাথে করেছে, অন্যায়টা আমাদের সাথে, আমাদের কোনো কথা রাইট থাকবে বলার যে তুমি কিন্তু সন্দীপ সংসার করবে না। সুযোগ মানুষ মাত্রই দেওয়া উচিত, কিন্তু ব্যক্তি বিশেষে সেটা ভ্যারি করে, অ্যাটলিস্ট অনুতাপ থাকতে হয়। আর সব স্বামী তো সোমনাথ হয় না। সোমনাথ মেনে নিয়েছে অনেক কিছু চিন্তা ভাবনা করে, তারপরে নরম দেয়। সন্দীপ পারেনি, সন্দীপের মান সম্মানটা প্রচুর বেশি, ও পারেনি, তার জন্য আমরা ওকে দোষ দিতে পারি না। আজকে যদি এই সেম কাজটা মন্দিরের জায়গায় সোমনাথ আর গামলার জায়গায় সন্দীপ করতো, তাহলে তাহলে আজকে এত বড় বড় তোমরা যারা কথা বলছো তারা বলতে না। পুরুষ শাসিত সমাজ, নারীদের অধিকার হওয়া উচিত বুঝি এইভাবে পরকীয়া করে। আজকে যারা বলছো বয়কট এমএস ফ্যামিলি, তারাই সবার আগে ছুটে ওই এমএস ফ্যামিলিকে দেখতে যাও। প্রত্যেকের সংসারে কম বেশি এরকম সমস্যা আছে, গোপনীয়তা আছে, অতীতে বা বর্তমানে, আমরা কি জানি? প্রত্যেকের ফ্যামিলিতে ঢুকে কি দেখা সম্ভব? কারুর এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হোক বা ভয়ঙ্কর কিছু হোক, সে কথায় আমি যাচ্ছি না, কিন্তু আজকে এই জিনিসের পরিস্থিতিটা তৈরি হলো কেন? আমার বক্তব্য সেখানে, কেন তৈরি হলো? আজকে যখন ও নিজের মেডিসিন দেখিয়ে বলছে যে আমি যখন ট্রিটমেন্ট করতে দিল্লি যাই আমাকে 1000টা পুরুষের সাথে শোয়ানো হয়েছে, আমাকে বলা হয়েছে ওখানে রড ঢোকানো হবে, এই কথাগুলো কারা বলেছে আমরা জানি। তাদের মধ্যে একজন লাইভ করেছিল, সমস্তটা ভুলে গিয়ে তার লাইভের শটাং করে উঠে স্ট্রিম লাইভে নিজের থোবড়াটা দেখিয়েছিল। সেই সময় মান সম্মানটা মনে হয়নি যে আজকে এ তো 2 দিন আগে অবধি লাইন দিয়ে পেশেন্ট ঢুকিয়েছে আমার ঘরে, কাস্টমার ঢুকিয়েছে, কই তার লাইভে উঠে আমি তার সাথে হেসে খেলে কথা বলছি, তখন মান সম্মান যায়নি? ভগবান আছে কি নেই আমরা কারা বিচার করার? হাতে নাতে ফল পাচ্ছি না বলে তাই? কীরকম ফল পেলে মানুষ বুঝবে? সে যেটা করে সে নিশ্চয়ই বুঝে করে, ভালোর জন্য করে। তাকে গালি দিয়ে তাকে অপমান করে সে নেই এটা বলে কি লাভ? আজকে এইরকম শোয়ানো, দিনের পর দিন শোয়ানো হয়েছে। আজকে কেউ বলে ও অনেক সহ্য করেছে, ওকে দিনের পর দিন শোয়ানো হয়েছে। আরে শোনো,
ও শুইয়েছে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মেয়ের সাথে বাবাকে, শ্বশুরের সাথে বৌমাকে, ছেলের সাথে মাকে, কাউকে ছেড়ে দেওয়া হয়নি। বয়স্ক মানুষের ঘরে লোক ঢুকিয়েছে, টান টান বিছানা, এখানে এডিটিং হয়, সমস্তটা সে বুঝতে পেরেছে। আর সবটাই না দেখে বলা কথা, কারণ যে সময় থেকে সে করছে সেই সময় থেকে আমরাও করছি, পরপর আছি। কেন চোখে পড়েনি তাহলে? যাদের বিষয় বলেছে তাদের ঘরে রাত্রিরে বুজরা হয়, ঠেক বসে, আর কত। ওকে মানুষ বলছে আজকে বলার সুযোগ দিয়ে দিয়েছে, তাই গামলাকে মানুষ বলছে কারণ বলার সুযোগ ও নিজে দিয়েছে। এই তো আমি দীপ্তিদির ভিডিও দেখলাম, সেখানে পরিষ্কার ছবিতে বোঝা যাচ্ছে বারাণসীর ঘাটে ল্যাটাকে দেখা যাচ্ছে। কি বলবে এর বিষয়? ঘাটের মরাগুলো কি বলবে এদের এইসব বিষয়? মা করা বার করে দিতে হয়। এদের বংশ পরিচয় আর এদের আপব্রিঙ্গিং দেখে বোঝা যায় এরা এদের মা, মাসি, বোন, এদের সবাইকে এরা দেখে বড় হয়েছে যে এরকম। মানে আমি যারা গামলাকে সাপোর্ট করছে তাদের উদ্দেশ্যে বলছি, এই বুড়িগুলোর কথা, যে তারা দেখে বড় হয়েছে যে আমাদের বাড়ির মেয়েরা এটা করেছে, দ্যাট ইজ ন্যাচারাল, হতেই পারে। উইদাউট ডিভোর্স তুমি স্বামীকে ছেড়ে দিই তুমি অন্যের সাথে ঘুরে বেড়াতে পারো, সে তুমি 5 ডে 6 নাইটের প্যাকেজে যাও না, অসুবিধা কী আছে? আর সেইটাকে সাপোর্ট করেছি 65 বছর বয়সী নাকি পুরো নাচুনি ঠাকুমা, পাশে বসে থেকে ও সকালবেলা নাতনি উঠে বলছে রাত্রিরে ঘুম হয়নি, ঠাম্মির গায়ে হেলেছিলাম। কার গায়ে হেলেছিল ঠাম্মি তো জানে। মিথ্যে কথা বলে বলে ভগবান থামে গেছে। ঠিক আছে, এটাই হলো আসল বিষয়, যে কেন মন্দিরাকে সাপোর্ট করা হচ্ছে। তো যাই হোক, গোটা ভিডিও তো করে ফেললাম, ইন্ট্রো দিতে ভুলে গেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবার একটাই বক্তব্য, যখন যে সংসার করছে তাকে করতে দাও, সেটাকে নিয়ে ঘেটো না। আজকে যদি এরকম সিচুয়েশান, বলা তো যায় না কার জীবনে কখন মোড় ঘুরে দেখা গেল সন্দীপ গামলার মধ্যে সব ঠিক হয়ে গেল, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। তখন আমরা কেউ না তাদেরকে গিয়ে এরকম বলা, যেটা ও বড় বোনের পরিচয় দেবে। তো যাই হোক, সব জিনিসের ক্ষমা হয় না, এই একটা বাস্তব জিনিস মনে রাখতে হবে। সব বিষয় কিন্তু ক্ষমা পাওয়া যায় না, ঠিক আছে? কিছু জিনিস সত্যি এক্সট্রিম লেভেলে হয়ে যায়, যেমন গামলার কেসটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি কিছু বক্তব্য রাখবো না। যে কাজ যেরকম হচ্ছে সে কাজ তারা তাদের মতন করে বুঝছে, আইনের পথে চলছে। ইপসিতাদির বিষয়টা, আচ্ছা ইপসিতাদির বিষয়টাই বলি। এই যে বলা হচ্ছে, দেখো আমি তো সে আমাকে তোমরা যে নামেই বলো না কেন, যে রিম্পা করে উঠতে পারেনি, রিম্পা ভীতু বা হ্যানা ত্যানা, রিম্পার বাচ্চাদের অনেক কিছু বলা হচ্ছে। দেখো এই যেমন ইপসিতাদির ছেলেটার বিষয়ে এত নোংরা একটা জন্ম পরিচয়ের অ্যালিগেশন লাগিয়েছে। আমার বড় ছেলের ক্ষেত্রেও বলা হয়েছিল, আমার বড় ছেলে নাকি আমার শ্বশুরের, কি বলবো বাবু ক্ষমা করো, শ্বশুরের দ্বারা হওয়া আমার বড় ছেলে অ্যাবনর্মাল। আমি না ওই যে ভগবান নেই বলে আমি তার উপরে ছেড়ে দিয়েছি, কারণ আমি দুটো বাচ্চাকে রেখে দিয়ে আমার খুব সমস্যা, আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, আমার খুব সমস্যা হয়ে যায়। তো যার জন্য আমি কিছু করে উঠতে পারিনি, আমি ছেড়ে দিয়েছি, আমার গণপতি বাপ্পার ওপর ছেড়ে দিয়েছি, উনি বিচার করবেন। যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে শাস্তি দেবেন, যদি অন্য কেউ ভুল করে থাকে তারটা ছেড়ে তাকে ভগবান দেখে দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্রিম লাইভে উঠে যেখানে নিজের মুখে স্বীকার করলো যে এই কথাটা আমি অন্য কারুর কাছ থেকে শুনেছি, কারণ ইপসিতাদি ওটা ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে, এই কথাটা তুমি অন্য কারুর কাছ থেকে শুনেছো, এই কথাটা বলার পরেও তারপরেও যত ভিডিও নামিয়েছে ততবার তাকে সেই নামেই আখ্যায়িত করেছে, আর ওই বাচ্চাটার জন্ম পরিচয় তুলেছে। কেন? তোমাকে কে দিয়েছে এত বড় অধিকার যে তুমি অন্যের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে তুমি কথা বলবে? আজকে তুমি বলছো যে টেস্ট হোক না হোক, আমি তো জানি আমার ডিম্বাশয়ের পরিমাণ কি হবে না হবে, তার মানে তুই একটা নেগেটিভ মার্কিং ধরেই রেখেছিস যে 3বার এরকম একটা নেগেটিভ রিপোর্ট এসছে, এইবারও তাই আসবে, নতুন কিছু আসবে না, তুই সেটা জানিস। আমার কিছু বলার নেই, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যার কোল খালি তার কোল ভরে যাক, বাকিটা ভগবানের উপর। যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলবো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যা হচ্ছে যেমন হচ্ছে তোমাদের সামনেই আছে, শুধু এইটাই চাই, এই যে আপডেট এলো তারপরে যেন বারংবার সেই গতবার এমএসএলদের মতন যেন সব জিনিস নিয়ে কপচানো না হয়, কারণ আইন বড্ড সেন্সিটিভ জিনিস, যেটা যেমনভাবে চলছে চলছে, যারা যারা খবর পাওয়ার তারা পাচ্ছে, তাহলেই হবে। আর আমাদের কাছে 9 মাসে 6 মাসে একবার এসে একটা আপডেট, যেমন এই যে এতদিন পর এমএসএলদের একটা আপডেট আমরা পেলাম, ব্যাস এইটুকু, দ্যাটস ইট। বেশি চটকানো ঘাটানো কোনোটাই ভালো না।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।